আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে বড় পরিকল্পনায় লিওনেল স্কালোনি গত 2 বছরে অন্তত 1 ডজন মিডফিল্ডারকে স্কোয়াডে রেখেছেন। পরীক্ষিত তারকাদের পাশাপাশি বাজিয়ে দেখছেন নতুনদেরও। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডেও ছিলেন নতুন 2 মিডফিল্ডার। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনি যেন এক মাস্টার মাইন্ড। আগের বিশ্বকাপে মিডফিল্ড নিয়ে বাজি ধরেছিলেন, জায়গা দিয়েছিলেন তরুণ মিডফিল্ডারদের। স্কালোনির সেই বাজি জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপ সামনে রেখে আবারও পরীক্ষা নিরীক্ষা করছেন আর্জেন্টিনার কোচ। এমনিতে আর্জেন্টিনার স্কোয়াডে মিডফিল্ড নিয়ে তেমন কোনো দুর্বলতা নেই। ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজের মতো তরুণ তারকা রয়েছেন। অভিজ্ঞ হিসেবে আছেন লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্ড্রো প্যারাদেস এবং প্যালাসিওসের মতো মানসম্পন্ন মিডফিল্ডার আছেন বিকল্প হিসেবে। এদের দিয়ে আগামী বিশ্বকাপ পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু আর্জেন্টিনার কোচ খুঁজছেন নতুন বাজির ঘোড়া। বর্তমানে স্কোয়াডে সুযোগ পেয়েছেন একাধিক নতুন মিডফিল্ডার। এর মাঝে একজন হচ্ছেন এনজো বারেনেকিয়া। অ্যাস্টন ভিলার এই খেলোয়াড় গত সিজনে লোনে ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার নাম স্কোরশিটে খুব একটা দেখা যায় না, কিন্তু তার পজিশনিং, পাসিং স্কিল আর টাইমিং দক্ষতা ইতিমধ্যে নজর কেড়েছে। তরুণ এই মিডফিল্ডার খুবই শান্ত স্বভাবের, মাথা ঠান্ডা রেখে সঠিক সময় দুর্দান্ত সব ট্যাকল করতে পারেন। ছোট ছোট পাস দেওয়ার পাশাপাশি গভীর থেকে শুরু করেন আক্রমণ। আর্জেন্টিনা স্কোয়াডে সুযোগ পাওয়া আরেকজন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া, যিনি বর্তমানে খেলছেন জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের হয়ে। এমিলিয়ানো বুয়েন্দিয়া মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি মাঝমাঠ থেকে বল টেনে আক্রমণ করতে সক্ষম। ইতিমধ্যে বলের নিয়ন্ত্রণ, অসাধারণ ড্রিবলিং আর ক্রিয়েটিভ পাসিং দিয়ে নজর কেড়েছেন এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাভি আলোনসো তার টেকনিক ও ডেডিকেশন নিয়ে প্রশংসা করেছেন। বিশেষ করে চাপের মুহূর্তে এমিলিয়ানো বুয়েন্দিয়া দারুণ কার্যকর। আর্জেন্টিনার আরেক তরুণ মিডফিল্ডার ফাকুন্দো বুওনানোত্তে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তরুণ ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছে। তার খেলার ধরন অনেকটা ডিমারিয়ার মতো, যেটা স্বয়ং ডিমারিয়া স্বীকার করেছেন। বিশেষ করে তার গতি আর ড্রিবলিংয়ের দক্ষতা অসাধারণ। আক্রমণ গড়ে দেওয়ার পাশাপাশি তাকে প্রায় গোল অ্যাসিস্ট করতে দেখা যায়। মাঠের খেলায় ফাকুন্দো একই সাথে সৃজনশীল এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। গত বছর আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছিল তরুণ এই মিডফিল্ডার। আগামী বিশ্বকাপেও তাকে দেখার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার স্কোয়াডে এখন মিডফিল্ডারের অভাব নেই। প্রতিষ্ঠিত তারকাদের বাদ দিয়েও একাধিক স্কোয়াড গড়া যাবে, যেখানে মিডফিল্ডে থাকবে থিয়াগো আলমাদার মতো প্লেমেকার। আক্রমণ ভাগের দক্ষতায় নিয়মিতই মেসিকে মনে করান থিয়াগো। ডিবক্সের বাইরে থেকে তার জোরালো শটের গোল যেন চোখের জন্য প্রশান্তি। মাত্র 24 বছর বয়সে এই অ্যাটাকিং মিডফিল্ডার ইতিমধ্যে জাত চিনিয়েছেন নিজের। বিশেষ করে ফ্রি কিকে তার দক্ষতা নজর কেড়েছে আর্জেন্টিনা ভক্তদের। সর্বশেষ চিলির বিপক্ষে অসাধারণ একটি অ্যাসিস্ট করেছেন থিয়াগো আলমাদা। এছাড়া নিকো পাজের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। তাকে নিয়ে টানাটানি করছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ক্লাব। কারণ মাত্র 20 বছর বয়সে মিডফিল্ড জিনিয়াস হিসেবে পরিচিতি পেয়েছে নিকো পাজ। সব মিলিয়ে আর্জেন্টাইন কোচের হাতে অপশনের অভাব নেই। মিডফিল্ড নিয়ে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করছেন স্কালোনি। আগামী বিশ্বকাপের বছরখানেক বাকি, সেখানে হয়তো দেখা যাবে নতুন কোনো চমক।